নকআউট পর্বে ইতিহাসের প্রথমবারের মতো নতুন নিয়মে লাল কার্ড দেখলেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে। মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার অভিযোগে মেক্সিকোর বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে সরাসরি মাঠ ছাড়তে হয়েছে তাকে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে উত্তেজনা ছড়ায় মাঠে। ইকুয়েডরের বদলি খেলোয়াড় কেনসি পায়েস ফাউল করে হলুদ কার্ড দেখার পর মেক্সিকোর সান্তিয়াগো হিমেনেসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইনকাপিয়ে। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। সেই সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলতে দেখা যায় তাকে। হিমেনেস বিষয়টি রেফারির নজরে আনলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করা হয়। এরপর নতুন নিয়ম অনুযায়ী ইনকাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ২০২৬ বিশ্বকাপ থেকেই চালু হওয়া এই নিয়মে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলাকে শাস্তিযোগ্য আচরণ হিসেবে ধরা হচ্ছে। রেফারিরা এমন পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড দেখানোর ক্ষমতা রাখেন। এর আগে গ্রুপ পর্বে প্যারাগুয়ের মিগেল আলমিরোনো একই নিয়মে বহিষ্কৃত হয়েছিলেন। তবে নকআউট পর্বে এই নিয়মে লাল কার্ড দেখার ঘটনা এটাই প্রথম। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক মেক্সিকো। হুলিয়ান কিনিওনেস ও রাউল হিমেনেসের গোলে ২-০ ব্যবধানে জিতে শেষ ১৬ নিশ্চিত করে তারা। আর ইকুয়েডরের বিশ্বকাপ যাত্রার শেষটা হয় এই বিতর্কিত লাল কার্ডের ঘটনাকে কেন্দ্র করেই। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।